নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার? আচ্ছা, এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা আমার ব্রোমিন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে না সেটা আমাকে বলতে হবে। তো নর্মালি ব্রোমিন এর অ্যাকুয়াস সলিউশনে আমার জেনারেট হয় ব্রোমোনিয়াম আয়ন। তো এই ব্রোমোনিয়াম আয়ন রিয়াকশান মেকানিজমে ইলেকট্রোফাইলের মতো কাজ করে, ইলেকট্রোফাইল এর মতো কাজ করে। অর্থাৎ আমরা কোনো রিয়াকশানে যদি ইলেকট্রন রিচ সেন্টার থাকে তাহলে ব্রোমিন প্লাস 3 মেম্বার রিং ফর্ম করে। ওকে, নেক্সট স্টেপে কী হয় কি, অন্য একটা বিআর মাইনাস সে গিয়ে অন্য এক কার্বনে গিয়ে অ্যাটাক করে এবং অ্যাটাক করে কী হবে, এই বন্ডটা ব্রেক করবে, দিয়ে আমার একটা ডাই ব্রোমো কম্পাউন্ড একটা জেনারেট হবে। এই যে অ্যাডিশন, ব্রোমিনের এই যে অ্যাডিশন সেটাকে বলছি আমরা ট্রান্স অ্যাডিশন। তো এই জেনারেটেড বিআর প্লাস ইন্টারমিডিয়েট সেখানে গিয়ে অ্যাটাক করতে পারবে, যেই সিস্টেমটা হবে ইলেকট্রন রিচ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে যে তোমার ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সিঙ্গেল বন্ডের তুলনায় তাদেরকে ব্রেক করা সহজ। ফলে বিআর প্লাস সেই সমস্ত হাইড্রোকার্বনে গিয়ে 3 মেম্বার রিং তৈরি করবে যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। কিন্তু আমি যদি নর্মাল অ্যালকেন নিই, তো সেই অ্যালকেনে বিআর প্লাস বা ব্রোমিয়াম আয়ন কোনো রিয়াকশান করবে না, কারণ সেই ক্ষেত্রে কার্বন কার্বন যে সিগমা বন্ড অথবা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তারা অনেক বেশি স্ট্রং হয়, নো রিয়াকশান। তাহলে অপশান থেকে তোমরা বুঝতেই পারছো যে অপশান ওয়ানে যে সাইক্লোহেক্সেন আছে সে কোনো রিয়াকশান শো করবে না। কেন? কারণ এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড আমার এখানে নেই। কিন্তু বাকি অপশানগুলো তুমি যদি দেখো তো সেখানে অ্যাক্টিভেটেড ডবল বন্ড আছে। ওকে, তো কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 1।